নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের স্বাগত। চাঁদের আলোমাখা রাতে খোলা জানলা দিয়ে যখন মৃদু বাতাস এসে ছোঁয়া দিয়ে যায়, তখন মনটা রোমান্টিক না হয়ে পারে না। তবে শুধু জ্যোৎস্না রাতেই নয়, আজ খেলবো এমন 4 জন দিদির সাথে যারা সব সময় রোমান্টিক। এসে গেছে আমার 4 রোমান্টিক দিদি। সকলের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যায়। প্রথমে আছে রিয়া হালদার। নমস্কার। কোত্থেকে এসছো? আমি আছি বেহালা পর্ণশ্রী থেকে। কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে, খুব এক্সাইটিং লাগছে। এরপরে আছে অঙ্কিতা নিয়োগী। নমস্কার। কোত্থেকে এসছো? আমি আছি এয়ারপোর্ট দুর্গানগর থেকে। এরপরে আছে শায়নী রায়। নমস্কার। তুমি কোত্থেকে এসছো? আমি আছি শিবপুর মন্দিরতলা থেকে। কেমন লাগছে তোমার আজ? ভীষণ ভালো লাগছে, দারুণ এক্সাইটিং লাগছে আমার। এরপরে আছে শিল্পা কুমার। নমস্কার। কোত্থেকে এসছো? আমি ডানকুনি থেকে এসেছি। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো, এখানে একটা ডিম আছে, একটা হাত পাখা আছে। অ্যাকচুয়ালি ডিমের খোলা এটা। তোমাদেরকে এই ডিমের খোলাটা হাওয়া দিয়ে দিয়ে ওই মার্কে নিয়ে যেতে হবে। ওই মার্কের ভেতর ডিমের খোলাটা যেন ঢুকে যায়, এমন ভাবে হাওয়া দেবে। আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে করছে। যে সব থেকে কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? খেলার আগে একটু গল্প করে দিই। রিয়া, কি করছো তুমি? আমি গ্রাজুয়েশন করেছি ইংলিশ অনার্সে। আমি প্লাস হাউসওয়াইফ। কত বছর বিয়ে হয়েছে? আমার 3 বছর হবে, এই মার্চ মাস হলে 3 বছর হবে। অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ ম্যারেজ। তো তোমার সঙ্গে আলাপ কিভাবে? আমি যখন ক্লাস 5-6-এ পড়ি। 5-6? হ্যাঁ, আসলে তখন না, মানে স্কুলে দেখবো একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা খুব চল হয় না, ওই এজটাতে পার্টিকুলারলি। মানে আমার না তখন নতুন ছোটবেলা থেকে তুমি খুব রোমান্টিক, তাই তো? হ্যাঁ, একটু রোমান্টিক। হ্যাঁ, সেটাই। তো তখন থেকেই না মানে ভালো লাগতো। তারপর আলটিমেটলি যখন ক্লাস 9-এ উঠি, তখন মানে রীতিমতন তখন ভালোবাসতাম। তো এবারে প্রথম তো জাস্ট এমনি দেখতাম, ওই জাস্ট ওইটুকুই ছিল। পরে জানতে পারলাম আমার হাজবেন্ডের থেকে নাকি ওদের বন্ধুদের গ্রুপের মধ্যে আলোচনা হতো যে এই মেয়েটা কাউকে টার্গেট করে। হ্যাঁ, কিন্তু কাকে করে বোঝা যাচ্ছে না। ওই দেখতে 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 যখন ক্লাস 10-এ উঠলাম, তখন দুর্গাপুজোর সময় এবারে বলতেই হবে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কেটে গেল। দশমীর দিন আলটিমেটলি রাত্রিবেলা, হ্যাঁ তখন প্রায় 10টা বাজে। আমার ডেটটাও মনে আছে 10th অক্টোবর ছিল। তখন আমি প্রপোজ করেছিলাম ফার্স্ট টাইম। আমি জাস্ট দেখলাম যে ও নিচে মাথাটা নাড়লো। পরে শুনেছিলাম নাকি বলেছিল যে হ্যাঁ, আই নো ইট। হাজবেন্ড এসছে? হ্যাঁ, এসছে। নমস্কার। নমস্কার। তাহলে রিয়া, চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 19 সেকেন্ডে। অঙ্কিতা, কি করো বলো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি জার্নালিজম নিয়ে, প্রতিদিন কলেজে। আর কি করতে ভালোবাসো? আর ডান্স করতে খুব ভালোবাসি। আর সব থেকে যেটা বেশি ভালো লাগে, খুব সাজতে। আমার সাজতে ভীষণ ভালো লাগে। আর তুমি কতটা রোমান্টিক? কতটা রোমান্টিক ঠিক বলতে পারবো না, বাট আমি ছোট্টবেলা থেকে খুব ফিল্মি। তো সেই জন্য আমার সমস্ত জিনিস না খুব ফিল্মি হবে, ওরকম টাইপের চাই। বয়ফ্রেন্ডটাও ঠিক সেরকমই পেয়েছি, খুব ফিল্মি। বয়ফ্রেন্ডও ফিল্মি? হ্যাঁ, ফিল্ম মানে কি, ফিল্মে যেরকম হয়, যেরকম ফিল্মে সমস্ত রকমের কথাবার্তা, গোলাপ দেওয়া, প্রপোজ করা, ওই সমস্ত কিছু। ফিল্মি গান শোনায় রোমান্টিক? হ্যাঁ, সব সময় গান করে। রোমান্টিক গান কি শুনিয়েছে তোমায়? রোমান্টিক গান ও আমার রাগ ভাঙা একটা গান দিয়ে, রাগ যে তোমার মিষ্টি, ওই গানটা দিয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি। এসছে আজকে? হ্যাঁ। কোথায়? সাত করে তাই। বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ কিভাবে? আমি ফার্স্ট ওকে চিনতাম না। আমি ওখান থেকে পড়তে যেতাম ওর বাড়ির সামনে থেকে। ও প্রচন্ড পরিমাণে লাজুক। ও অনেকবার বলার চেষ্টা করেছে নিজে থেকে, তা বলেনি। তারপরে গিয়ে 8th অক্টোবর আমাকে প্রপোজ করেছিল, অনেক রকম ভাবে, খুব রোমান্টিক ভাবে।
ওই ফিল্মি টাইপের, ওইভাবে আমার হাত ধরে হাঁটু গেড়ে বসে আমাকে বলেছিল ও আমার হাত ধরে বলেছিল যে আমার মনে হয় আমি তোমার লাকি বয়, এবার তোমার ওপরে সবকিছু। তারপরের দিন আমি গিয়ে ওকে হ্যাঁ বলেছি। তো ওই হ্যাঁ আমি আই লাভ ইউ বলিনি, কিন্তু ওকে আমি হ্যাঁ বলেছি গিয়ে। ওই হ্যাঁ বলাটা নিয়ে অনেক কিছু এখনো পর্যন্ত আমাকে শুনে যেতে হয়। তুমি শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁই বলে যাও সব কথাতে, তুমি এখানে কোনো ঠিক প্রপারলি ঠিক কথাই বলো। কেন বলনি? আমার কেমন লজ্জা লাগবে সেজন্য বলিনি। বয়ফ্রেন্ড এখানে উপস্থিত আছে, বলে দাও যা বলা। সময় শুরু হচ্ছে এখন। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে থাকা ফেবা থাকা দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি। তুমি পুরো খেলাটা কমপ্লিট করেছো 8 সেকেন্ডসে। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব শাইনি, ডিম্ব। হ্যাঁ কি করো তুমি? আমি এখন হাউসওয়াইফ, তবে আমার একটা গানের স্কুল আছে। আমি সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসে গান শিখতে আমার কাছে। আর আমি রবীন্দ্রভারতী থেকে এমইউজ করেছি, স্পেশালাইজেশন রবীন্দ্রসঙ্গীতে ছিল, মানে গান হচ্ছে আমার সব। তুমি তো ভীষণ রোমান্টিক। হ্যাঁ দিদি। তোমার নিশ্চয়ই লাভ ম্যারেজ? না দিদি, আমার টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ পেপার দেখে। পেপার দেখে? একদম। আমার বাবা ভীষণ স্ট্রিক্ট একজন মানুষ, মানে আমি মনে মনে একটু চুপচুকুনি আছে আমার। এই এদিকে একটু সুন্দর ছেলে দেখলে তো প্রথম প্রথম হতো বিয়ের আগে, যেমন হয়ে থাকে, বেশ ভালো তো, বাহ বেশ, আমি তাকে নিয়ে আকাশে বাতাসে হাওয়ায় প্রেম বিরায় স্বপ্নের জগতে চলে গেলাম, এরকম একটু হতো। আচ্ছা। কিন্তু ভেতর থেকে মনে হতো না, ওরে থাম থাম, বাবা আছে না, ছেড়ে দে, চেপে যা চেপে যা। এই হয়ে যেত আমার ব্যাপার, কিছুতেই এগোতে আর পারতাম না। 2 পা যদি এগোই 3 পা পেছাতাম। তোমার ভাবনা ছিল যে আমার স্বামী এরম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে করতাম যে আমার হাজবেন্ড হবে বেশ হ্যান্ডসাম দেখতে, ফর্সা, সুন্দর ফিগার, আর সব থেকে বেশি মনে হতো যে আমাকে যেন ভালোবাসে। আমি আর কিচ্ছু চাই না, শুধু আমি চাই না আমাকে যেন একটু গুরুত্ব দেয়, আমাকে ভালোবাসে, আন্ডারস্ট্যান্ডিংটা যেন থাকে আমাদের মধ্যে। জানি না ভগবানের ইচ্ছে হোক যাই হোক, বাবার পছন্দের সাথে আমার পছন্দটা একদম মিলে গেল। এসেছেন আজকে? হ্যাঁ এসেছেন। ওই যে ফার্স্টেই বসে আছেন, ওই ব্লেজার। নমস্কার দিদি। আরে তোমার যেমন পছন্দ ছিল তেমনই পেয়েছো? একদম দিদি, একদম। হ্যাঁ, আর আরেকটাই তো বলেছে ভীষণ রোমান্টিক। হ্যাঁ দিদি, রোমান্টিক। তো কিরম লাগছে ওয়াইফ আজকে খেলছে? ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। আর আর দেখতে সবচেয়ে কেমন বড় কথা, রোমান্টিক দিদি বলে এসছে আজকে, আরো ভালো লাগছে। পাশে কে? পাশে আমার শাশুড়ি মা আছেন। আর শাশুড়ি মা? কোলে কে? কোলে আমার ছোট্ট মেয়ে, 1 বছর 8 মাসের। আরেকটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই যে ওর বাড়ির থেকে যেদিন আমাকে দেখতে এসেছিল, মানে ফার্স্ট দেখা, সেদিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, শনিবার 14ই ফেব্রুয়ারি। আর ব্যাস, সবসময় ভাবতাম ভ্যালেন্টাইন্স ডেটা একটা স্পেশাল যদি আমার। তুমি কি ভাবছিলে গোলাপ ফুল এসে হাতে দেবে? হ্যাঁ, মানে সবসময় একটা রোম্যান্টিসিজমে ঘুরে বেড়াতাম যে কিভাবে আমি। দিয়েছিল কি এসে? বিয়ের পর দিয়ে। তোর কাছে হারিয়ে গেলাম, চলে এসো। আচ্ছা, কি করে তোকে বলবো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा, आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 15 সেকেন্ডসে। इसमें छिपा है जीवन का फलसफा। শিল্পা, কি করছো বলো? এখন আপাতত কিছু করছি না, 2012-এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর চাকরি করছিলাম, আর এখন চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন আরো বেটার চান্স খুঁজছি। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বাড়ি থেকে এসেছে, মা এসেছে, আমার বুয়া এসেছে, মাসিমুনিরা এসেছে, মামা এসেছে, আচ্ছা, মেসমশাই আর দিদির মেয়ে এসেছে। তোমার রোমান্টিক হওয়ার গল্পটা একটু শুনি। আমার বয়ফ্রেন্ড আর আমি যখন একসাথে থাকি,
প্রতিটি মুহূর্তেই রোমান্টিক লাগে। সব থেকে বেশি রোমান্টিক যেটা লাগে সেটা হচ্ছে যখন দুজনে একসাথে বাইকে থাকি, সেটা আমার কাছে খুব বেস্ট। হাই রোড দিয়ে যখন বাইক যায়, মানে শুনশান জায়গা, ওই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে, ওইটা আমার কাছে বেস্ট। আর কি গান তখন গাইতে ইচ্ছে করে? তখন একটা গানই মনে পড়ে, এই পথ যদি না শেষ হয়। বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ কিভাবে? আমরা দুজন একই স্কুলে পড়তাম। আবার সেই ক্লাস 5? না, ক্লাস 5 না, আমার হচ্ছে ক্লাস 11। ঠিক আছে, কিছুটা এগিয়েছে। বয়ফ্রেন্ডের নাম কি? বয়ফ্রেন্ডের নাম শঙ্খ চট্টোপাধ্যায়। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। ডিম নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ঠেকা ফেবা টাকা হাম্বা হাম্বা ঠিক ঠিক। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 10 সেকেন্ডে। তারপরে আকমগ লস্যি এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 19 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট। রিয়া যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 15 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট। শাইনি যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 10 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্ট। শিল্পা আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 8 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট। অঙ্কিতা, এবার সকলে দেখো গিফট কি আছে তোমাদের জন্য। রয়েছে ভ্যাকিউম ক্লিনার, সানগ্লাস, রিস্ট ওয়াচের সেট, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, আইপড মোবাইলের সেট। অঙ্কিতা, তুমি হাই স্কোরার, তুমি দুটোর গিফট পাবে, বলো কি নেবে? হেয়ার স্ট্রেটনার আর ক্যামেরা। হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার আর ক্যামেরা। শিল্পা, বলো কি নেবে? ভ্যাকুয়াম ক্লিনার। শাইনি, বলো কি নেবে? মোবাইল ফোন, মোবাইল আইপডের সেট। মোবাইল আইপড। আর রিয়ার জন্য আছে রিস্ট ওয়াচ আর সানগ্লাসের সেট। অঙ্কিতার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওইদিকে দুটো উইন্ডো আছে, এই 1 আর 2 যে কোনো একটার মধ্যে আছে একটা ফ্রিজ। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ওই ফ্রিজটা। রাইট আনসার দিলে ফ্রিজ তোমার, আর রং আনসার দিলে যেটা ভেতরে আছে ফেস করতে হবে। একটু মাকে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করো। শুধু মাকে জিজ্ঞেস করবে, বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে না? কি বলবো? না না, আমি জানি না, আমি ভুল বললে পরে আমাকে মারবে। ও, তার মানে ভয় পায় তোমায়? মারের ভয় পায়। তুমি মারো? খিমচে দি। বাবা, ঘুষিও মারে। ঘুষিও মারে? পিঠে ঘুষি মারে, যত জোর আছে তত জোরে। রে বাবা, ডেঞ্জারাস ব্যাপার। তবে কি হবে বিয়ের পর? না, আমি জিমে ভর্তি হয়েছি। তাহলে অঙ্কিতা বলো ফাইনাল কি উত্তর? 2ই মনে হচ্ছে। 2ই মনে হচ্ছে? আমি এগোচ্ছি তাহলে। কি চোখ বন্ধ করে তুমি খোলো, তারপর দেখবো। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন রুট। भीगी भीगी रातों में, मीठी मीठी बातों में, ऐसी बरसातों में कैसा लगता है? लगता है तुम बने बादल, मेरे बदन को भी होके मुझे छेड़ रहे हो, ओ छेड़ रहे हो। ऐसा लगता है तुम बन के घटा, मेरे बदन को भी होके खेल रहे हो, हाँ खेल रहे हो। खेले होली विवाह की पूरी चोली, हम जोली
तुमसे अकेले में कैसा लगता है? ऐसा लगता है तुम बनके बादल मेरे बदन को भी होके मुझे छेड़ रहे हो, ओ छेड़ रहे हो। खेल रहे हो, हाँ खेल रहे हो। छेड़ रहे हो, ओ छेड़ रहे हो। থ্যাংক ইউ জলিদা, খুব ভালো লাগলো গে। बात है यार, থ্যাংক ইউ। सुपर टैलेंटेड है। আজকে স্পেশাল গেস্ট হলো জলি মুখার্জি। তো আজকে যে দিদিরা দাঁড়িয়ে আছে তারা হলো রোমান্টিক দিদি। ফালতু আমি এখানে কেন থাকি, সুবিধা না। এটা হলো গানের রাউন্ড। জলিদা তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের উত্তর দিতে হবে গানে গানে। ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সাথে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। গানের প্রশ্নে যাওয়ার আগে একটু গল্প করে নি। রিয়া, সব থেকে রোমান্টিক মুহূর্ত হাজবেন্ডের সঙ্গে কি এবং কবে? হ্যাঁ, একটা বলতে গেলে আমি তখন ক্লাস 11-এ পড়ি। এবারে আমার তখন ম্যাথস টিউশন ছিল 5টা থেকে 7টা। তবে যেরকম হয় মোবাইল ছিল, মোবাইলে কথা বলতে 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 যাচ্ছি, টিউশনে যাচ্ছি। হঠাৎ করে টিউশনে মানে যে ঢোকার হার্ডলি 2 or 3 মিনিটস আগে মানে ঝমঝমিয়ে হঠাৎ করে বৃষ্টি, আর পুরো কাক ভেজার মতন একদম পুরো ভিজে গেছি আমি। হ্যাঁ, আমি ওকে ফোন করলাম, বললাম তুমি আসবে? বলে হ্যাঁ ঠিক আছে আসবো। তারপরে দুজনে ঘুরলাম, হ্যাঁ হ্যান্ড ইন হ্যান্ড, দুজনেই পুরো কাক ভেজার মতো পুরো ভিজে গেছি, ভিজে পুরো স্নান। মানে ওই মুহূর্তটা আমার কাছে খুবই রোমান্টিক, মানে দুজনেই পুরো বৃষ্টিতে পুরো ভিজে একদম স্নান। হ্যাঁ, দুজনেই ওই 2 ঘন্টাটা আমার জন্য খুব মেমোরেবল ছিল। বলো জলদা, কি প্রশ্ন? আমার ইচ্ছে একটু ডিফারেন্ট গান গাই। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই। গ্রেট কম্পোজার অ্যাকর্ডিং টু মি হেমন্ত দা ছিলেন। হ্যাঁ অবশ্যই, তা ওনার একটা গান গাই, নিশ্চয়ই। তারপরে সেটা ভেবে আমি প্রশ্নটা দেবে তুমি। রিয়াকে একটা রোমান্টিক প্রশ্ন করবো, রোমান্টিক গান গাইতে হবে, ঠিক আছে? ये भोलापन तुम्हारा, ये भोलापन तुम्हारा, ये शरारत और ये शौकी, जरूरत क्या तुम्हें तलवार की, तीरों की, खंजर की, नजर भर कर जिसे देखो वही तो खुद ही मर जाए, जरा नजरों से कह दो जी निशाना चूक ना जाए, जरा नजरों से कह दो जी। তো যারা নজরোं से कह दो जी, তুমি একটা যারা দিয়ে যদি গান কি যারা নজর ফজর যে কোনো শব্দ ভালো লাগে এরকম একটা গান গা। जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में है मेरी कसम, तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे। वेरी गुड, 10 পয়েন্টস, 100%, वेरी गुड। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট রিয়ার জন্য। থ্যাংক ইউ। অঙ্কিতা, টেনশন নাকি? হ্যাঁ, টেনশন তো হচ্ছে। কিসের? গানের? হ্যাঁ, কোনো টেনশন নেই। তো তুমি কিরকম গান টান ভালো লাগে তোমার? গান ভালো লাগে, গাইতে ভালো লাগে না বলো? গাইতে পারি না একদম। তাই? তো কি করবো? তো ঠিক আছে, মানে তুমি একটু হেল্প করে দেবে ওকে। তাই? হ্যাঁ, হেল্প করে দেব। বাংলা গান গাইবা, ঠিক আছে? বাংলা ভালো পারো না হিন্দি ভালো পারো? হিন্দি ভালো পারি। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, 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 আমি গিয়ে তুমি নেই কি, হার মেনে তবু হারিনি, হারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো
আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো। তুমি বাংলা পারো না ভালো, হিন্দি পারো, তাই? হিন্দিতে গাও, হিন্দিতে গাও। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। বাহ, तेरे बिना जिंदगी जिंदगी ही लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो, रात की बात है और जिंदगी बाकी तो नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে অঙ্কিতা 10 পয়েন্ট। একদম 10 পয়েন্ট। চলে এসো। तेरे बिना जिंदगी से कोई জি বাংলা এবং সেন্কো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অঙ্কিতার জন্য। तो नहीं, शिकवा শাইলি, नहीं। তোমার কোনো রোমান্টিক মুহূর্ত হাজবেন্ডের সঙ্গে? আমরা হানিমুনে গেছিলাম লাবালোনেগাঁও। আচ্ছা, তো সেখানে মানে যেহেতু বিয়ের পর পর হয়তো জানি না মানে সেটা কতটা রোমান্টিক হবে, আমার কাছে ভীষণ রোমান্টিক। সেটা হচ্ছে মানে সন্ধ্যের পর তো ওখানটা একটু নিঝুম নিঝুম একদম অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, তো যার জন্য আমরা আর বেরোতাম না তখন, তো বাড়িতেই থাকতাম, গল্প করতাম আর মোবাইলে গান চালিয়ে বিন্দাস নাচতাম দুজনে মিলে। বাহ, দারুণ। তাহলে জলিদা বলো কি কোয়েশ্চেন হচ্ছে? রোম্যান্স মানেটা কি? মানে বেসিক্যালি ইট শুড মিলনা মিলানা, যেটা বলে, হ্যাঁ, মেলামেশার উপরে গান গাই একটা। তাহলে তোমায় একটা বলবো, সেরকম তুমি একটা গান গাইবে। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल, ऐ मेरी जाने वफा, तेरी मेरी 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 एक जान हो, साथ तेरे रहेंगे सदा, हम तुम न होंगे जुदा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल, ओ मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान हो, साथ रहेंगे रहेंगे सदा, हम तुम न होंगे जुदा, हम तुम न होंगे जुदा, हम तुम न होंगे जुदा। এই তুমসে মিলকে, তোমার সাথে দেখে দেখা হয়ে কি না কিছু একটা যেরকম টাইপের গান গায়। तू मेरे दिल खिले और जीने को क्या चाहिए, हाँ तू मेरे दिल खिले
और जीने को क्या चाहिए। ना हो तू उदास तेरे पास पास मैं रहूंगी जिंदगी भर। ना हो तू उदास तेरे पास पास मैं रहूंगी जिंदगी भर। हर संसार का प्यार मैंने तुझी में पाया। तू मिले और जीने को क्या चाहिए। हाँ तू मिले दिल खिले और जीने को क्या चाहिए। দারুণ। क्या बात है 10 থেকে আরো যদি বেশি হতো দিয়ে দিতে পারতাম আমরা। খুবই ভালো গেছে। মানে 100-এ 100 অ্যাকচুয়ালি। খুব ভালো ভীষণ ভালো গেয়েছো, কিন্তু আমাদের 10 দিতেই হবে, কিছু উপায় নেই। কিছু উপায় নেই। ওই জন্য 100-এ 100 কিন্তু 10 চলে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শার্লি। শিল্পা, তোমার কোনো রোমান্টিক ঘটনা বলো। যেদিন ও আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল সেই দিনটাই আমার রোমান্টিক ঘটনা। কিভাবে করেছিল একটু শুনি। কিভাবে বলতে, ফার্স্টেও আমাকে ফোনে বলেছিল, তো তখন আমি অত গুরুত্ব দিইনি, তো মধ্যিখানে ফোন টোন করা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে আগে আমরা ভালো বন্ধু ছিলাম, তারপর আমি ভাবলাম যে না অনেকদিন কথাবার্তা হচ্ছে না, না আমি ফোন করি। এরকম করতে করতে তারপর স্কুলে যখন গিয়েছিলাম তখন ও আমাকে ডাইরেক্ট এসেই প্রপোজ করেছিল, মানে কোনো বন্ধু বন্ধুর এতে নয়, সাহায্য নেয়নি, ও আমাকে ডাইরেক্ট এসেই প্রপোজ করেছিল। ওইটাই আমার মনে পড়ে। আচ্ছা, সব থেকে রোমান্টিক গিফট কি দিয়েছে তোমার বলো। সেইভাবে বলতে আমার টেডি বিয়ার খুব ভালো লাগে। সেটাই দিয়েছিল? হ্যাঁ, আমাকে টেডি বিয়ার কিনে দিয়েছিল, ওটাই আমার ভালো লাগে সব থেকে বেশি। জলিতা বলো কি প্রশ্ন ওর জন্য। আরে ভিজুয়ালে দেখি কি আছে। ভিজুয়ালে দেখে তুমি গাইবে সেটা? হ্যাঁ, মানে ভিজুয়াল দেখে একটা গান আমি গাইবো। হ্যাঁ, তো সেম ভিজুয়াল থেকে যদি ও করতে পারে কিছু। আচ্ছা ওকে ওকে, দেখে নিই আমরা ভিজুয়ালটা। ঠিক আছে, हाथों में हाथ। चलो। एक तो ये मौसम है बड़ा सुहाना, ला 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 ला। एक तो ये मौसम है बड़ा सुहाना, उस पे अपना दिल भी है दीवाना। पर्वत से आखिरा टकरा जाना, मिलेगी फिर कल ओ साथी चल। वो मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू, संभल मेरे साथ चल तू, ले हाथों में हाथ चल तू, वो साथी चल। हाथ में हाथ पकड़ो, ये देखो ऐसा ऐसा हाथ पकड़ के कुछ गाना गाओ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। तुम देना साथ मेरा ओ हमनवा। 10 পয়েন্ট। চলে এসো শিল্পা। जब कोई बात জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং मुश्किल पड़ শিল্পার জন্য। तुम देना साथ मेरा। দেখে নি সেকেন্ড রাউন্ডের পর স্কোর। রিয়া 14 পয়েন্ট, সঙ্গে সানগ্লাস এবং রিস্ট ওয়াচের সেট, প্যান্ডেল। অঙ্কিতা 20 পয়েন্ট, সঙ্গে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, ডিজিটাল ক্যামেরা, ফ্রিজ, আংটি। শাইলি 16 পয়েন্ট, মোবাইল আইপডের সেট, আংটি। শিল্পা 18 পয়েন্ট, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার, কানের দুল। তো জলিদা বলো, যাওয়ার আগে কি গান শোনাচ্ছ? ধুমধাম করা ধুমধাম। ধুমধাম ধুমধামই তো। ধুমধাম চলবে একদম। देखे जरा और किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया।
देखें जरा हर किस्में कितना है दम जम के रखना कदम ओ मेरे साथिया चले आए हम नीचे रह गए तो हमसे हारेंगे हम बाजी मारेंगे हम उनसे क्या है कम नाचेंगे ऐसे हम नाचेंगे ऐसे हम नाचेंगे वो देखे जरा और किसमें कितना है दम जम के रखना कदम मेरे साथिया শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন। রাইট আনসার দিলে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার দিয়ে উত্তর দেবে। এবার বলো বলার আগে তোমরা যদি বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে, ঠিক আছে? আর রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ আছে ড্রেসিং টেবিল, অরিশের তরফ থেকে রাইস কুকার, জুসার, চিমনি, হোম থিয়েটার এবং ডিনার সেট। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের সেটাকে দেখে বলতে হবে জিনিসটা কি। এবার বলো রিয়া। এটা গোলাপ ফুল। গোলাপ ফুল, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? চিমনি। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে ওয়ার্ডটা কি। ক্লুটা হলো রোমান্স আছে যাদের, বলে থাকি তাদের। এবার বলো রিয়া। রোমান্টিক। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ডিনার সেট। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পে থাকবে কিছু সম্পর্কের কথা এবং গল্পের শেষে থাকবে সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন। তোমাদের বলতে হবে সম্পর্কটা কি, মানে এই সম্পর্কটা তোমার কে হয়। তোমার নিজের মামিমা 50 টাকা তার নিজের শ্বশুরকে দিল, শ্বশুর সেটা তার একমাত্র জামাইকে দিতেই জামাই বাজারে গোলাপ কিনতে গেল, যে গোলাপ কিনতে গেল সে তোমার কে? এবার বলো রিয়া। সেটা হবে আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ। বুঝিয়ে দাও। আমার মামিমা, মামিমার শ্বশুর মানে আমার দাদু হচ্ছে, এবার শ্বশুরের একমাত্র জামাই, শ্বশুরের মেয়ে মানে আমার মা, আর জামাই আমার বাবা অবভিয়াসলি। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। তুমি তো লুটে নিয়ে যাচ্ছ। কি নেবে বলো? রাইস কুকার। রিয়া পেয়ে গেল অরিশের তরফ থেকে রাইস কুকার। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, এই 3টে ছবি থেকে একটা হিন্দি গানের লাইন বেরিয়ে আসবে, তোমাদের বলতে হবে এই ছবি দেখে হিন্দি গানের লাইনটা কি। দেখো এখানে আছে সালমান খানের ছবি, ভাগ্যশ্রীর ছবি এবং একটা পায়রার ছবি, বলতে হবে হিন্দি গানের লাইন। এবার বলো শিল্পা। কবুতর যা যা যা, ওই গানটা। কোন সিনেমা বলতে পারবে? मैंने प्यार किया। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ড্রেসিং টেবিল। ফিফথ কোয়েশ্চেন,
স্ক্রিনে দুটো শব্দ আসবে, আর এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বলতে হবে। সেটা আগেও বসতে পারে, শব্দটা পরেও বসতে পারে, মানে কমন যে শব্দটা সেটা আগে বসতে পারে বা পরে বসতে পারে। রয়েছে দুটো শব্দ, প্রেম, লিখন। এবার এমন একটা কমন শব্দ বার করতে হবে যেটা প্রেমের আগে বা পরে বসতে পারে, লিখনের আগে বা পরে বসতে পারে। এবার বলো রিয়া। প্রেম পত্র, পত্র লিখন, ওয়ার্ডটা হচ্ছে পত্র। দেখে নি। রাইট আনসার 25। কি লুট করবে বলো? জুসার। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্সটা থেকে 5খানা ছবি বেরিয়ে আসবে। যখন ঢুকবে 4খানা ঢুকবে, 1খানা ঢুকবে না। তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢোকেনি। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল, তাজমহলের ছবি, আংটির ছবি, গ্রিটিংস কার্ডের ছবি, হার্ট শেপ বেলুনের ছবি, চাঁদের ছবি। এবার বলো শাইলি। হার্ট শেপ বেলুন। হার্ট শেপ বেলুন ঢোকেনি, দেখে নি একবার। তাজমহল ঢুকলো, আংটি ঢুকলো, গ্রিটিংস কার্ড ঢুকলো, চাঁদ ঢুকলো, হার্ট শেপ বেলুনের ছবি ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। থ্যাংক ইউ। কি দেবে বলো? হোম থিয়েটার। হোম থিয়েটারে আছে, কোনো অপশন নেই। এই মুহূর্তে যারা ঘরে বসে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো, জলে কি মিশিয়ে ঘর মুছলে পোকা মাকড়ের উপদ্রব কমে? ভিনিগার না ফিটকিরি? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার? খুবই দারুণ লাগলো, খুব ভালো লাগলো। দেখতে তো আরো বেশি ভালো লাগলো। এটা আমার 2014 সালে একটা স্মরণীয় ঘটনার মধ্যে একটা হয়ে রইলো। আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে। তোমরা সবাই খুব ভালো খেলেছো। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1। কিন্তু খেলার জন্য একজনের পয়েন্টস একটু কম বেশি হয়ে থাকে, তার জন্য একটাই নাম আমাকে বলতে হয়। আজকের দিদি নাম্বার 1 হয়েছে রিয়া। আচ্ছা, এই মুহূর্তে সব থেকে প্রথমে কি মনে হচ্ছে তোমার? খুবই দারুণ লাগছে, মানে আমি ভাবতে পারছি না এখনো যে আমি দিদি নাম্বার 1 করেছি, ভাবতে পারিনি যে হব। তুমি পেয়ে গেছো সানগ্লাস, রিস্ট ওয়াচের সেট, পেন্ডেন্ট, জুসার, চিমনি, ডিনার সেট, অরিশের তরফ থেকে রাইস কুকার। কিন্তু তোমার খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুট। দেখো এখানে 5খানা গিফট আছে, গ্যাস ওভেন, টিভি, গিজার, ওয়াশিং মেশিন এবং নন স্টিক কুকওয়্যারের সেট। দেখো এখানে প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। তোমাকে খেলাটা সাকসেসফুলি খেলে গিফটটাকে একটা ইয়েলো লাইন আছে ওপারে রেখে আসতে হবে। তোমার 3 মিনিট সময়, তার মধ্যে যে কোনো 4টে তুমি যদি সাকসেসফুলি খেলে ওই পারে নিয়ে যেতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি সেটা করতে না পারো তাহলে তুমি কিছুই পাবে না, খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তুমি যদি বাড়ির কারো হেল্প নিতে চাও, তুমি হেল্প নিতে পারো। আমার হাজবেন্ড চলে আসুন, তুমিও চলে এসো রিয়া। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। মিস হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। সরি, মহালুট রাউন্ড থেকে তুমি কিছু পেলে না। তুমি খুব ভালো খেলেছো, তার জন্য একটা জোরে হাত তালি। খেলার নিয়মে তুমি কি ফেরত দিতে চাও বলো? ঘড়ি আর সানগ্লাস।
এবার তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য রয়েছে গিফট। শায়লির জন্য আছে পার্ল সেট থ্যাংক ইউ এবং ট্রফি। থ্যাংক ইউ অঙ্কিতার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ শিল্পার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ আর আজকে দিদি নাম্বার 1 রিয়া, ওর জন্য আছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ ওয়েলকাম। উইনারের ট্রফি, থ্যাংক ইউ অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ খুশি? খুব খুশি। তোমাদের কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো, আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। मेरा शान